হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম সবচেয়ে সহজ উপায়ে যে কোনো ব্র্যান্ডের পাউডার দুধ দিয়ে অল্প সময়ের মধ্যে দারুণ মজার মিষ্টি কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখিনি এই মজার মিষ্টিটা কিভাবে তৈরি করতে হয়। এই মিষ্টিটা তৈরি করতে সময় একদম কম লাগে। আপনার ঘরে যদি কোনো গেস্ট থাকে তাহলে তাদেরকে বসিয়ে আপনি এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে আমি দুধের শিরা করে নিচ্ছি। একটা কড়াইয়ের মধ্যে 1 লিটার গরুর দুধ নিয়ে নিলাম আর একটা এলাচ দিয়ে দিলাম, যাতে করে মিষ্টির মধ্যে একটা দারুণ ফ্লেভার আসে। আর 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, সেটা আপনাদের চয়েস। এখন একটা স্প্যাচুলা দিয়ে দুধটাকে নেড়ে চুলার আঁচটা একদম লোতে রেখে চলে যাচ্ছি মিষ্টির ডো তৈরি করার জন্য। একটা বাটিতে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পাউডার দুধ নিয়ে নিলাম আর সেই সাথে 1 চা চামচ থেকে কম বেকিং পাউডার নিয়ে নিলাম আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম। এখন সবগুলো উপকরণ ভালোভাবে হাতে ডলে ডলে আমি মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডো তৈরি করব, সেই জন্য বড় সাইজের একটা ডিম ভেঙে আমি কাঁটা চামচের সাহায্যে এটাকে ফেটে নিয়ে অল্প অল্প করে দিয়ে আলতো হাতে এটাকে ডো তৈরি করে নিচ্ছি। যদি ডিম বড় হয় তাহলে একটাতেই হবে, আর যদি ডিম ছোট হয় তাহলে দুটা পুরো লাগবে না, মানে একটা পুরো আর আরেকটার অর্ধেক লাগবে যদি ডিম ছোট হয়। পাউডার দুধের ডোটা ঠিক এইরকম আঠালো হতে হবে। যদি শক্ত করে ফেলেন তাহলে কিন্তু মিষ্টি ভালো হবে না, আবার একদম নরম করে ফেললেও কিন্তু মিষ্টি ভালো হবে না। ডোটা তৈরি করে আমি হাতটা ধুয়ে নিয়েছি আর যে প্লেটে মিষ্টিটা শেপ দিয়ে রাখবো সেই প্লেটের মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। এতে করে আর হাতে ঘি লাগাতে হবে না। প্লেটটা মেখে নেওয়ার সময় কিন্তু হাতে ঘি লেগে যাবে, এটাতেই হবে। এখন মিষ্টির ডোগুলাকে আমি ভাগ করে নিচ্ছি। আমার এখানে 11 ভাগে ভাগ করে নিয়েছি। এখান থেকে 1 ভাগ নিয়ে এইভাবে প্রথমে গোল করে চমচম মিষ্টি যেভাবে শেপ দেয় ঠিক সেইভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি। আর এইভাবে সবগুলা ডো দিয়ে চমচম মিষ্টির মতো শেপ দিয়ে নিচ্ছি। আমার মিষ্টির শেপ দেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি দুধের শিরে দিয়ে দিব। এটাকে বেশিক্ষণ সময় রেখে দেওয়া যাবে না। দেখুন চুলার আঁচটা একদম লোতে ছিল, দুধের মধ্যে প্রায় বলক চলে আসছে। এখন এটাকে আবারও নেড়ে নিচ্ছি। দুধে বলক চলে আসছে। এখন আমি এর মধ্যে এক এক করে মিষ্টিগুলা দিয়ে দিচ্ছি। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমি সবগুলা মিষ্টি এর মধ্যে দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। ঢাকনা দেওয়ার ঠিক 3 মিনিট পর আমি ঢাকনাকে একটু উঠিয়ে দিচ্ছি, যেহেতু দুধের শিরা বারবার বলক চলে উপর দিকে পড়ে যেতে চাইছে, সেই জন্য পাশে দাঁড়িয়ে থেকে আমি ঢাকনাটাকে বারবার একটু উঠিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তাপমাত্রা কিন্তু লো থেকে একটু হাই আছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটার বলক তোলার স্পিডটা, ঢাকনাটা সরিয়ে নিয়ে আমি একটা স্প্যাচুলা দিয়ে মিষ্টিগুলাকে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে ভালোভাবে মিষ্টিগুলা ফুলে উঠতে পারে। এই মিষ্টিটা কিন্তু বেশি সময় লাগে না, মাত্র 10 মিনিটের মধ্যেই এই মিষ্টিটা সিদ্ধ হয়ে যায়। এই মিষ্টিটা আপনারা ঘরে যদি একবার তৈরি করেন তাহলে দেখবেন এটা এত কম সময় লাগে। মিষ্টিটা এত মজা যে আর সময়ও কম লাগে। কাউকে যদি তৈরি করে খাওয়ান দেখবেন আপনার ফ্যান হয়ে যাবে। এখন এটাকে স্প্যাচুলা দিয়ে আমি এই 10 মিনিটের মধ্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে মিষ্টিটা ভালোভাবে ফুলে সিদ্ধ হতে পারে। মিষ্টিটা সিদ্ধ হচ্ছে প্রায় 10 মিনিট হয়ে গেছে। দেখুন মিষ্টি ফুলে উঠেছে আর মিষ্টির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। চুলাটাকে বন্ধ করে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি মিষ্টিটা স্বাভাবিক তাপমাত্রায় আসার জন্য। আর এই মিষ্টিটা স্বাভাবিক তাপমাত্রা আসার সাথে সাথে আপনারা খেতে পারবেন। আর যদি বেশি মজা পেতে চান তাহলে এই মিষ্টিটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে আর কি খেতে পারেন।
আমি প্রায় 2 ঘন্টার মতো সময় নিয়েছি। 2 ঘন্টা পর ঢাকনাটা সরিয়ে নিলাম আর মিষ্টিগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি দুধের শিরা থেকে। আর দুধের শিরাটা দিলেও কোনো সমস্যা নেই। এক এক করে মিষ্টিগুলা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। আশা করছি আমার আজকের এই মালাই রোল মিষ্টিটা আপনাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করে এভাবে ঘরে তৈরি করে খেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।